ক্ষমতা যখন মানুষের হাতে আসে তখন তার আসল চরিত্র প্রকাশ পায়। কেউ ক্ষমতা দিয়ে মানুষকে রক্ষা করে, কেউ ক্ষমতা দিয়ে নিজের অহংকারকে বড় করে, আবার কেউ ক্ষমতার মোহে এমন পথে হাঁটে যেখানে প্রেম, বিশ্বাস, ধর্ম, রাজনীতি সবকিছু একসময় ধ্বংসের দিকে এগিয়ে যায়। একজন রাজা, একটি রাজ্য, দুই নারী, অহংকার, সন্দেহ, প্রেম, ধর্মীয় সংঘাত আর ক্ষমতার পতনের করুণ কাহিনী। আজ আমরা কথা বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাস সীতারাম নিয়ে। সীতারাম প্রকাশিত হয় 1887 সালে। এটি বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই উপন্যাসে আমরা দেখি এক শক্তিশালী জমিদার বা রাজপুরুষের উত্থান, তার ক্ষমতার বিস্তার, তারপর ধীরে ধীরে তার চরিত্রের ভাঙন এবং শেষ পর্যন্ত ট্র্যাজিক পতন। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সীতারাম রায়। তিনি একজন সাহসী, শক্তিশালী, নেতৃত্ব গুণ সম্পন্ন উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি। তার মধ্যে আছে বীরত্ব, আত্মবিশ্বাস, সংগঠনের ক্ষমতা এবং রাজ্য গড়ার স্বপ্ন। প্রথম দিকে সীতারামকে মনে হয় এক শক্তিমান নায়ক। তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, মানুষের নেতৃত্ব দিতে পারেন, বিপদের মুখোমুখি হতে পারেন। একজন দুর্বল মানুষ নন তিনি, বরং তিনি এমন একজন মানুষ যার মধ্যে রাজপুরুষ হওয়ার সমস্ত সম্ভাবনা আছে। কিন্তু মানুষের সবচেয়ে বড় পরীক্ষা তখনই হয় যখন সে শক্তিশালী হয়ে ওঠে। সীতারামের ক্ষেত্রেও তাই হয়েছিল। ক্ষমতা পাওয়ার পর তার ভেতরে দেখা যায় অহংকার, সন্দেহ, আবেগের অস্থিরতা এবং আত্মসংযমের অভাব। যে মানুষ একসময় নেতৃত্ব দিতে পারত, সে মানুষই ধীরে ধীরে নিজের ভেতরের দুর্বলতার কাছে পরাজিত হতে শুরু করে। এখানেই সীতারাম উপন্যাসের আসল গভীরতা। বঙ্কিমচন্দ্র শুধু একজন বীরের গল্প বলেননি, তিনি দেখিয়েছেন বীরত্ব থাকলেই মানুষ মহৎ হয় না, ক্ষমতা থাকলেই মানুষ সফল হয় না। যদি চরিত্রের সংযম না থাকে, যদি বিচার বুদ্ধি আবেগের কাছে হার মানে, তবে শক্তিশালী মানুষও ধ্বংস হয়ে যেতে পারে। সীতারামের জীবনে গুরুত্বপূর্ণ নারী চরিত্রদের মধ্যে আছে স্ত্রী এবং নন্দা। স্ত্রী এই উপন্যাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। সে সৌন্দর্য, আকর্ষণ, আবেগ, প্রেম এবং সীতারামের জীবনের জটিলতার সঙ্গে গভীরভাবে যুক্ত। সীতারামের জীবনে স্ত্রী শুধু প্রেমের চরিত্র নয়, সে সীতারামের মানসিক দ্বন্দ্বেরও এক বড় কারণ। অন্যদিকে নন্দা চরিত্রটি সংসার, কর্তব্য, ধৈর্য এবং নৈতিকতার দিকে সামনে আনে। সীতারামের ব্যক্তি জীবনের টানাপোড়েন, দাম্পত্য সম্পর্ক, মানসিক অস্থিরতা সবকিছুর মধ্যে নন্দা এক গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে। কিন্তু সীতারাম নিজের জীবনে ভারসাম্য রাখতে পারে না। প্রেম, আকর্ষণ, রাজনীতি, ক্ষমতা, ধর্মীয় দ্বন্দ্ব এবং সবকিছু তার জীবনে একসাথে এসে জট পাকায়। তিনি কখনো কর্তব্যের পথে, কখনো আবেগের পথে, কখনো অহংকারের পথে এগিয়ে যান। এই দ্বন্দ্বই ধীরে ধীরে তাকে দুর্বল করে। উপন্যাসে শুধু ব্যক্তিগত প্রেম বা সংসার নেই, এখানে আছে রাজনৈতিক পটভূমি, আছে হিন্দু মুসলমান সম্পর্কের টানাপোড়েন, আছে শাসন, রাজ্য, ক্ষমতা, বিদ্রোহ, সামাজিক অস্থিরতা এবং ধর্মীয় পরিচয়ের সংঘাত। বঙ্কিমচন্দ্র এই উপন্যাসে দেখিয়েছেন একজন নেতার ব্যক্তিগত চরিত্র দুর্বল হলে তার প্রভাব শুধু তার জীবনে পড়ে না, তার রাজ্যে, তার মানুষ, তার সমাজ সবকিছুর উপর তার ফল পড়ে। কারণ শাসক শুধু নিজের মানুষ নন, তার সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য মানুষের ভাগ্য। সীতারাম যখন নিজের ভেতরের অহংকার, সন্দেহ ও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তখন তার চারপাশের শক্তিও দুর্বল হতে থাকে। যে রাজ্য সে গড়তে চেয়েছিল, সেই রাজ্যের ভীত কেঁপে ওঠে। যে সম্মান সে অর্জন করেছিল, সেটিও ধীরে ধীরে বিপদের মুখে পড়ে। এই উপন্যাসে সীতারাম চরিত্রটি তাই খুব জটিল। তাকে শুধু নায়কও বলা যায় না, আবার শুধু খলনায়কও বলা যায় না। তিনি শক্তিমান কিন্তু অসম্পূর্ণ, তিনি সাহসী কিন্তু অস্থির, তিনি উচ্চাকাঙ্ক্ষী কিন্তু আত্মসংযমহীন। তিনি রাজপুরুষ হতে পারেন, কিন্তু নিজের দুর্বলতার কারণে ট্র্যাজিক চরিত্রে পরিণত হন। এই ট্র্যাজেডি শুধু বাইরের শত্রুর কারণে নয়, এটি ভেতরের পতনের ট্র্যাজেডি। মানুষের আসল শত্রু অনেক সময় বাইরে থাকে না, থাকে নিজের ভেতরে।
সীতারামের ভেতরের সেই শত্রু হলো অহংকার, সন্দেহ, আবেগের অন্ধতা এবং ক্ষমতার মোহ। শ্রী এবং নন্দার সঙ্গে সীতারামের সম্পর্ক এই পতনকে আরো স্পষ্ট করে তোলে। একদিকে আকর্ষণ, অন্যদিকে কর্তব্য, একদিকে ব্যক্তিগত আবেগ, অন্যদিকে সামাজিক ও পারিবারিক দায়িত্ব। সীতারাম এই দুই দিকের মধ্যে স্থির থাকতে পারেন না, ফলে তার সম্পর্কগুলো শান্তি পায় না। যে প্রেম মানুষকে আলোকিত করে, সেটি হয়ে ওঠে অশান্তির কারণ। যে সংসার তাকে স্থিরতা দিতে পারত, সেটি তার হাতে নিরাপদ থাকে না। এখানে বঙ্কিমচন্দ্র একটি বড় প্রশ্ন তোলেন: মানুষের জীবনে প্রেম বড় নাকি কর্তব্য বড়? ক্ষমতা বড় নাকি নৈতিকতা বড়? বীরত্ব বড় নাকি আত্মসংযম বড়? সীতারাম এই প্রশ্নগুলোর সহজ উত্তর দেয় না, বরং এক মানুষের পতনের মধ্য দিয়ে দেখায় সংযমহীন শক্তি শেষ পর্যন্ত নিজেরই ধ্বংস ডেকে আনে। সীতারাম বঙ্কিমচন্দ্রের শেষ পর্যায়ের উপন্যাস, তাই এতে আরো ভাবনা, আরো পরিণত, আরো জটিল। এখানে শুধু রোমান্স নেই, শুধু ইতিহাস নেই, শুধু সমাজ চিত্র নেই, সব মিলিয়ে আছে মানব চরিত্রের গভীর বিশ্লেষণ। এই উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ট্র্যাজিক নায়ক ধারণা। সীতারাম এমন একজন চরিত্র যার মধ্যে মহত্বের সম্ভাবনা আছে, কিন্তু তার চরিত্রে ত্রুটি থাকে, ধ্বংসের দিকে নিয়ে যায়। এটাই তাকে স্মরণীয় করে তোলে। আমরা সীতারামকে পুরোপুরি ঘৃণা করতে পারি না, কারণ তার মধ্যে বীরত্ব আছে। আবার তাকে পুরোপুরি শ্রদ্ধাও করতে পারি না, কারণ সে নিজের দুর্বলতার কাছে পরাজিত। এই দ্বৈততা চরিত্রটিকে জীবন্ত করে তোলে। স্ত্রী চরিত্রটি মনে রাখতে হবে, কারণ সে সীতারামের আবেগের জগৎকে সামনে আনে। নন্দা চরিত্রটি মনে রাখতে হবে, কারণ সে সংসার, দায়িত্ব ও নৈতিক স্থিরতার দিকটি প্রকাশ করে। আর সীতারামকে মনে রাখতে হবে, কারণ তার জীবন আমাদের দেখায় ক্ষমতা ও বীরত্বের সঙ্গে চরিত্রের সংযোগ না থাকলে পতন অনিবার্য। এই উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো: সীতারাম রায় উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, সাহসী, শক্তিশালী, উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু অহংকার ও আবেগের দুর্বলতায় ট্র্যাজিক পতনের দিকে এগিয়ে যায়। শ্রী সীতারামের জীবনের গুরুত্বপূর্ণ নারী চরিত্র, প্রেম, আকর্ষণ এবং মানসিক দ্বন্দ্বের সঙ্গে যুক্ত। নন্দা সীতারামের সংসার জীবন, কর্তব্যবোধ ও দাম্পত্য সম্পর্কের গুরুত্বপূর্ণ চরিত্র। অন্যান্য রাজনৈতিক ও সামাজিক চরিত্র যারা সীতারামের ক্ষমতা, সমাজ, রাজনীতি ও সংঘাতের পটভূমি তৈরি করে। এই গল্পের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হলো: সীতারামের উত্থান, তার নেতৃত্ব ও ক্ষমতা বিস্তার; শ্রী ও নন্দার সঙ্গে তার সম্পর্কের জটিলতা; রাজনৈতিক ও সামাজিক সংঘাত; সীতারামের অহংকার ও সন্দেহের বৃদ্ধি; তার সিদ্ধান্তের ভুল এবং শেষ পর্যন্ত তার করুণ পতন। এই উপন্যাসের মূল বিষয়গুলো হলো ক্ষমতা ও চরিত্র, প্রেম ও কর্তব্য, ধর্মীয় ও সামাজিক সংঘাত, শাসকের নৈতিক দায়িত্ব, আত্মসংযমের গুরুত্ব এবং ট্র্যাজিক পতন। সীতারাম আমাদের শেখায় শক্তি কখনো একা যথেষ্ট নয়। শক্তির সঙ্গে দরকার ন্যায়বোধ, ক্ষমতার সঙ্গে দরকার বিনয়, প্রেমের সঙ্গে দরকার দায়িত্ব, আর নেতৃত্বের সঙ্গে দরকার আত্মসংযম। যে মানুষ শুধু নিজের ইচ্ছাকে বড় করে দেখে, সে একসময় নিজের মানুষদেরও হারায়। যে মানুষ সন্দেহে ডুবে যায়, সে বিশ্বাস হারায়। যে মানুষ অহংকারে অন্ধ হয়, সে মানুষ নিজের নিজের পতন ডেকে আনে। বাংলা সাহিত্য, বিসিএস চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সীতারাম খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সীতারাম লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রকাশকাল 1887। এটি বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস। প্রধান চরিত্র সীতারাম রায়, শ্রী এবং নন্দা। এর মূল বিষয় ক্ষমতার মোহ, প্রেম ও কর্তব্যের দ্বন্দ্ব, ধর্মীয় সামাজিক সংঘাত, চরিত্রের দুর্বলতা এবং ট্র্যাজিক পতন। শেষ পর্যন্ত সীতারাম আমাদের সামনে এক কঠিন সত্য তুলে ধরে: মানুষ বাইরে থেকে যত শক্তিশালী হোক, নিজের ভেতরে যদি ভারসাম্য না থাকে, তবে তার পতন সময়ের ব্যাপার মাত্র। সীতারাম রাজ্য করতে চেয়েছিল, ক্ষমতা অর্জন করতে চেয়েছিল, মানুষকে নেতৃত্ব দিতে চেয়েছিল, কিন্তু নিজের হৃদয়ে অস্থিরতা, অহংকার ও ভুল সিদ্ধান্তের আগুনে সে নিজেই পড়ে গেল। তাই সীতারাম শুধু একটি ঐতিহাসিক বা সামাজিক উপন্যাস নয়, এটি ক্ষমতার শিখরে ওঠা এক মানুষের নিজের দুর্বলতা পতনের করুণ সাহিত্যিক কাহিনী। আজকের প্রশ্ন বিসিএস বা চাকরি পরীক্ষায় আসতে পারে:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ উপন্যাসের নাম কি? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বঙ্কিমচন্দ্রের উপন্যাস সহজভাবে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের পর্বে বাংলা সাহিত্যের আরেকটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে। ধন্যবাদ সবাইকে।